বলতেছেন? কি হয়েছে ভাই বলেন। আসলে ভাই তেমন কিছু হয় নাই, তো ওনার সাথে আমার একটু কথা বলার দরকার ছিল। একটু ওনাকে কি ডাক দিয়ে দিতে পারবেন? ভাই আমি তো এক জায়গায় কাজে যাচ্ছি, কি বলবেন ওকে? আমাকে বলেন, আমি বলে দেবনি। ভাই বিষয়টা হতেছে, ওনার সাথে আমার একটু কথা বলার দরকার ছিল। আচ্ছা, উনি কি ফ্যামিলি নিয়ে এখানে থাকে? না না ভাই, এটা তো ফ্যামিলি বাসা না, এটা ম্যাচ। ও এখানে ম্যাচেই থাকে। ও আচ্ছা, আমি তো ভাবছিলাম মনে হয় এটা ফ্যামিলি বাসা। ও ভাই, ওনাকে একটু ফোন দেওয়া যাবে? একটু কথা বলতাম। আচ্ছা দিচ্ছি ভাই, দাঁড়ান। হ্যাঁ রাজ ভাই, একটা ভাই আপনার লগে দেখা করতে আইছে, আপনি কি নিচে নামবেন? ঠিক আছে, আমি নিচে আসতেছি। ঠিক আছে ভাইয়া, দাঁড়ান ভাই আসতেছে। থ্যাংক ইউ ভাই আপনাকে। ঠিক আছে, রাজ ভাই নিচে নামতেছে, আপনারা তাহলে কথা বলেন, আমার একটা কাজ আছে, আমি আসতেছি। কি ব্যাপার, অনেকক্ষণ হয়ে গেল এখনো নামতেছে না কেন? না, আর একটু ওয়েট করি, দেখি নামে কি না। আসসালামু আলাইকুম ভাই, আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার তো ভাতে 10 টাকা আমি দিয়ে আসছিলাম, আপনি এখানে? হ্যাঁ আমি জানি, আমাকে সে 10 টাকা দিয়েছিলেন। তো ভাই একটা বিষয় জানার জন্য আমি আপনার এই বাসা বন্ধ চলে আসলাম। আমার মতো সাধারণ একজন মানুষের কথা জানতে আসছেন ভাই, তাও আমার বাসার সামনে। কি জানতে চান ভাই বলুন। আসলে ভাই বিষয়টা হয়েছে কি, আপনাকে আমি কয়দিন ধরে ফলো করতেছি। আপনি আমার হোটেলে যান, গিয়ে শুধু 10 টাকার ভাত নেন, কোনো তরকারি নেন না, শুধু কাঁচামরিচ দিয়ে খান। তো ভাই আসলে ঘটনাটা কি, আমাকে একটু খুলে বলবেন? ও ভাই, আপনি এই বিষয়টা জানার জন্য আমার বাসার সামনে চলে আসছেন ভাই? তাহলে শুনেন ভাই, আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাছাড়া ভাই আমি ঢাকা শহরে নতুন, আমি এখানে ছোটখাটো একটা টিউশনি করাই ভাই। আমি সেই টিউশনি থেকে ভাই সামান্য কিছু টাকা পাই, সেইখান থেকে কিছু টাকা আমার বাড়িতে পাঠানো হয়। আমার বাবা বাড়িতে অনেক অসুস্থ। তাছাড়া ভাই আমার সেই টাকা থেকে মেস ভাড়া দিয়ে থাকতে হয়। আমি যদি আপনার হোটেল থেকে মাছ মাংস এসব দিয়ে ভাত খাই, তাহলে আমার মেস ভাড়া দিতে কষ্ট হয়ে যাবে। তাছাড়া গ্রামে যে আমার বাবা অসুস্থ, সেখানে আমি কিভাবে টাকা পাঠাবো বলেন? আমার খুব সমস্যা হয়ে যাবে। আচ্ছা ভাই বুঝলাম, আপনি টিউশনি করে সামান্য কিছু টাকা পান, কিন্তু আমার তো মনে হয় আপনি শিক্ষিত। আপনি তো তাহলে একটা ভালো জব নিতেও পারতেন, তাই না? লেখাপড়ার কথা বললেন তো, আলহামদুলিল্লাহ ভাই আমি মাস্টার্স পাস। কিন্তু ওই যে ভাই জবের কথা বললেন না, আমরা হলো গরিব মানুষ ভাই, আমাদের কে জব দিবে বলুন? তাছাড়া টাকা ছাড়া কি জব পাওয়া যায়? কিছুদিন আগে 3টা কোম্পানিতে 3টা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আমি ভাইভাতেও টিকছি, আমার চাকরিও কনফার্ম। যখন আমি জয়েন্ট ডেট জিজ্ঞেস করতে গেছি, তখন তারা বলে আমাকে